আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কথা বলবো দাউদ বা দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা নিয়ে। আজ আমার সাথে যিনি আছেন তিনি এই ধরনের সমস্যা নিয়ে অনেকদিন ধরেই ভুগছিলেন এবং তিনি যখন এসেছিলেন কি অবস্থা ছিল এবং চিকিৎসার পর কেমন আছেন শুনবো ওনার মুখ থেকে। প্রিয় দর্শক, এই ধরনের রোগীরা আমরা যা পেয়ে থাকি তা হচ্ছে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের স্টেরয়েড যুক্ত মলম ব্যবহার করে আসেন, স্টেরয়েড ইঞ্জেকশন ব্যবহার করে আসেন এবং স্টেরয়েড ট্যাবলেট খেয়ে আসেন আমাদের চেম্বারে। সেক্ষেত্রে এই রোগটা হয়তো সাময়িকভাবে কিছুটা কমলেও পরবর্তীতে সেটি আরও অনেক বেশি পরিমাণে দেখা দেয় এবং রেজিস্ট্যান্স হয়ে যায়, অর্থাৎ রোগটা আর ভালোই হতে চায় না। এই ধরনের অপচিকিৎসার শিকার হয়ে আমাদের চেম্বারে কিন্তু আসেন। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে কোনোভাবেই স্টেরয়েডযুক্ত মলম, স্টেরয়েড ইঞ্জেকশন বা স্টেরয়েড ট্যাবলেট সেবন করা যাবে না। সেক্ষেত্রে সঠিক চিকিৎসাটি নিতে হবে। শুনবো হুজুরের কাছ থেকে। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দাউদ বা দাঁতের সমস্যা ছিল, জি স্যার। ফাঙ্গাল ইনফেকশন ছিল, কি অবস্থা ছিল যখন এসেছিলেন? স্যার অবস্থা ছিল অনেক খারাপ স্যার, পুরো শরীরে মানে গোলচক্রের মতো চুলকানি হ্যাঁ অনেক ছড়াই গেছিল, অনেক বেশি চুলকাতো, অনেক বেশি, মানে অনেক দিন ধরেই ছিল এই সমস্যা, অনেক দিন আমি এবং ভুগছি, বিভিন্ন ধরনের ওষুধ বা মলম এক ব্যবহার বছর করে বিভিন্ন ধরনের ওষুধ মলম আমি ব্যবহার করে 1 বছরেরও বেশি সময় ছিল। সময় ধরে। জি স্যার। এবং আমাদের চেম্বারে আসার পর চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ আপনার উচিত আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এই এখন তো 3 মাস হয়ে গেল আপনি চিকিৎসা করছেন, এবং এর মধ্যে আর কি এই রোগটা দেখা দিয়েছে পূর্বের ন্যায়? বা আপনি যে ওষুধগুলো লেখছেন প্রেসক্রিপশনে ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কোনো দেখা দেয়নি, সেভাবে আর দেখাই দেয়নি, এবং হচ্ছে কোনো ধরনের চুলকানি এখন আর নেই? তো এখন আর নেই, আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। জি আলহামদুলিল্লাহ। এবং আজকের এই ভিডিওটি আপনার অনুমতিক্রমে করা হচ্ছে কিনা? জি অবশ্যই আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলেন হুজুরের ফিডব্যাকের কথা। তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। এই দাউদ বা দাদের ক্ষেত্রে কিছু বিষয় মেনটেন করতে হবে। তা হচ্ছে আপনাকে দিনের কাপড় দিনে ধুয়ে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ঘাম হলেই মুছে নিতে হবে, অর্থাৎ স্যাঁতসেঁতে পরিবেশ আপনার শরীরকে দেওয়া যাবে না, এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং যেটা আপনি মেনটেন করেছেন, জি আলহামদুলিল্লাহ পুরোপুরি মেনটেন করেছেন, এবং হচ্ছে অবশ্যই এটা মেনটেন না করলে কিন্তু আপনার এই রোগটা ভালো হবে না। এবং এটি আরেকটি বিষয় আপনার গুরুত্বপূর্ণ, তা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে, যেহেতু এই রোগটি একটি ছোঁয়াচে রোগও, এবং বিশেষ করে ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকেন তারা কিন্তু আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে কিন্তু যদি অন্য আক্রান্ত ব্যক্তিও আপনার পরিবারে থাকেন তাহলে একই সাথে কিন্তু চিকিৎসা নেওয়া উচিত, না হয় কিন্তু এই রোগটি ভালো হওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু এই রোগটি যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় একেবারেই সম্পূর্ণভাবে নির্মূল হওয়া সম্ভব, যা হুজুর বলছিলেন। কিন্তু এই রোগ নিয়ে তিনি ভুগছিলেন গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে। প্রিয় দর্শক, এই সমস্যার ক্ষেত্রে সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।